তোমাদের ইতিহাস পড়াবো, প্রাচীন যুগের মানব ইতিহাস। এই প্রাচীন যুগের মানব ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ ও লৌহ যুগ। আজ আমরা প্রস্তর যুগ সম্পর্কে জানবো। এই প্রস্তর যুগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, পুরনো প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ। প্রথমে আমরা জেনে নেব পুরনো প্রস্তর যুগ সম্পর্কে। এই যুগের স্থায়িত্ব ছিল প্রায় 25 লক্ষ বছর থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পণ্ডিত মশাই, প্রস্তর যুগ মানে কি? প্রস্তর যুগ মানে হলো পাথরের যুগ, যে যুগে আদিম মানুষ পাথরের তৈরি হাতিয়ার যন্ত্রপাতি ব্যবহার করত। সেই যুগকে বলা হয় প্রস্তর যুগ। আর প্রথমে আদিম মানুষ পাথরের তৈরি যেসব হাতিয়ার যন্ত্রপাতি ব্যবহার করত, সেগুলো বেশিরভাগই ছিল ভোঁতা, অনুন্নত। তাই সেই যুগকে বলা হয় পুরনো প্রস্তর যুগ। সেই যুগের মানুষেরা কেমন দেখতে ছিল পণ্ডিত মশাই? দাঁড়াও, তোমাদের ছবি দেখাই। এই দেখো, এরা হলো প্রস্তর যুগের আদিম মানুষ। কিন্তু এদের তো দেখতে পুরো পশুর মতো, এরা মানুষ হয় কি করে? নন্দী, প্রাচীন যুগের আদিম মানুষেরা তেমনই দেখতে ছিল। তারা না জানতো সভ্যতা, না জানতো ভালো ব্যবহার। লক্ষ লক্ষ বছর ধরে অনেক বিবর্তনের ফলে তবেই আজকের মানুষের চেহারা এসেছে। আদিম মানুষ থেকে ধীরে ধীরে মানুষের চেহারা যুগের পর যুগ ধরে পাল্টেছে। আমরা এখন নিজেদের যে চেহারায় দেখছি তা কিন্তু একদিনে হয়নি। হিসেব মতো দেখতে গেলে এরা কিন্তু আমাদের পূর্বপুরুষ। আমাদের পূর্বপুরুষেরা এমন শিম্পাঞ্জির মতো ছিল? হ্যাঁ নন্দী, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আচ্ছা পণ্ডিত মশাই, পাথরের যুগের মানুষদের তো এরকম দেখতে ছিল, আর তারপরে দুটো যুগের মানুষদের কেমন দেখতে ছিল? পাথরের যুগের পরেই আসে ব্রোঞ্জ যুগ, যার স্থায়িত্ব ছিল সাধারণত খ্রিস্টপূর্ব 3500 থেকে 1200 অব্দের মধ্যে। পণ্ডিত মশাই, ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ হলো এক ধরনের ধাতু। তামার সঙ্গে টিন মিশিয়ে এই ধাতু তৈরি করা হয়। পণ্ডিত মশাই, ব্রোঞ্জ যুগের মানুষেরা কি ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র ব্যবহার করত? একদমই তাই ভোলা। এই দেখো তোমরা, ব্রোঞ্জ যুগের মানুষদের কেমন দেখতে ছিল। দেখো, এই যুগের মানুষেরা কিন্তু পাথরের যুগের তুলনায় একটু উন্নত। এর পরের যুগ হলো লৌহ যুগ বা লোহার যুগ। অর্থাৎ এই যুগের মানুষেরা লোহার তৈরি জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে। তার আগে পর্যন্ত কিন্তু মানুষ লোহার ব্যবহার জানতো না। এই লৌহ যুগের স্থায়িত্বকাল আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই দেখো লৌহ যুগের মানুষের ছবি। এই দেখো, এই যুগের মানুষেরা কিন্তু আগের দুটো যুগের মানুষের থেকেও অনেক উন্নত। এইভাবেই যুগের পর যুগ ধরে মানুষের চেহারা, স্বভাব, চরিত্র পরিবর্তিত হয়েছে। আজকে পাঠশালায় অনেক কিছু শিখলাম, বলো ভোলা দাদা। ইতিহাসের ব্যাপারে কত কি জানতে পারলাম। হ্যাঁ, সত্যি তাই বকুল, আজকে অনেক কিছু জানতে পারলাম। কিন্তু আমাদের পূর্বপুরুষদের ওরকম বাঁদরের মতো দেখতে ছিল, এটা ভাবলেই যেন আমার কেমন একটা লাগছে। পণ্ডিত মশাই তো বললেন, ধীরে ধীরে যুগের পর যুগ ধরে মানুষের চেহারা পাল্টেছে। কোনো কিছুই চিরকাল এরকম থাকে না নন্দী। সত্যি বলা, তোদের সঙ্গে পাঠশালায় গিয়ে আমিও কত কিছু শিখতে পারি, কত কিছু জানতে পারি। এই খুব জোরে বৃষ্টি নামবে মনে হচ্ছে। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়। চল চল, তাড়াতাড়ি পা চালা তোরা। তাই তো গো ভোলা দাদা, খুব জোরে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল তো গো ভোলা দাদা। এবার কি করব? সঙ্গে তো ছাতাও নেই।
সেটাই তো রে, যা জোরে বৃষ্টি শুরু হলো, এখন তো ভিজে ভিজে যাওয়াও যাবে না। আমরা ইতিমধ্যে কিন্তু ভিজে গেছি অনেকটা। বেশি ভিজলে কিন্তু শরীর খারাপ করবে। আমাদের এক্ষুনি কোনো ছাউনির নিচে দাঁড়াতে হবে। কিন্তু ভোলা, আশেপাশে তো কোনো ছাউনিও দেখতে পাচ্ছি না, এমনকি কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না এখানে। আমি আর পারছি না রে ভোলা, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। তাড়াতাড়ি কিছু একটা কর ভোলা। দাঁড়া মহেশ, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। চল আমরা দৌড়তে থাকি। ওই দিকে মনে হচ্ছে কিছু একটা ছাউনি পেয়ে যাব। ভোলা দাদা, ও ভোলা দাদা, দেখো একটা গুহা। চলো আমরা বরং ওখানে গিয়ে আশ্রয় নিই। গুহার ভেতরে আশ্রয় নেব? যদি ওখানে কোনো ভয়ঙ্কর জীবজন্তু থাকে? না না বাবা, আমি গুহার ভেতরে যাব না, আমার খুব ভয় করছে, আমি ওখানে যাব না। কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই শিবু, আমাদের ওই গুহাতেই আশ্রয় নিতে হবে। ভয় পাস না শিবু, আমরা সবাই তো আছি, কিচ্ছু হবে না, চল। বাবা, ভোলা দাদা, ভিতরটা কি অন্ধকার গো? হ্যাঁ সত্যি ভোলা, কি অন্ধকার ভেতরে, কিছু তো দেখতেই পাচ্ছি না। আমি বলেছিলাম এখানে না আসতে, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না। শিবু, তুই একটু চুপ কর তো, কিছুক্ষণ থাক, দেখবি ঠিক অন্ধকারটা চোখে সয়ে গেছে। ভোলা দাদা, ও ভোলা দাদা, ওখানে ওটা কি গো, ওরকম চকচক করছে? হ্যাঁ তাই তো রে বকুল, ওটা কি? চল তো গিয়ে দেখি। এটা তো একটা বাক্স রে ভোলা, কিন্তু বন্ধ তো, খুলে দেখবি কি আছে। না না, খোলার দরকার নেই, কি থেকে কি হয়ে যাবে, কি দরকার বাক্সটা খোলার? কিন্তু খুলে দেখি না কি আছে ভেতরে, আমার তো খুব জানতে ইচ্ছে করছে এর ভেতরে কি আছে। ভোলা দাদা, চলো না এটা খুলে দেখি। ঠিক আছে ঠিক আছে, তোরা বলছিস যখন, তখন খুলেই দেখি একবার বাক্সটা। ভোলা দাদা, ও ভোলা দাদা, এ কোথায় এসে পড়লাম গো? এখানে সবকিছু কি বড় বড় রে ভোলা, আমাদের তো একদম ছোট্ট দেখাচ্ছে রে। সত্যি ভারী অদ্ভুত এখানকার সবকিছু। কিন্তু ভোলা দাদা, আমরা এখানে এলাম কি করে বলো তো? আমরা তো কৈলাসপুরে ছিলাম, পাঠশালা থেকে বাড়ি ফিরছিলাম, তারপরে পথে বৃষ্টি নামলো আর আমরা ওই গুহায় আশ্রয় নিলাম। ও ভোলা দাদা, আমরা ওই বাক্সটা খুললাম বলে এখানে চলে এলাম না তো? আমারও তো তাই মনে হচ্ছে রে বকুল, ওই বাক্সটা খোলার পরেই এই অদ্ভুত জায়গায় চলে এসেছি আমরা। এখন কি হবে ভোলা? আমরা এখান থেকে ফিরবো কি করে? আমাদের যেভাবেই হোক ওই বাক্সটা আবার খুঁজে বের করতে হবে, তবেই আমরা আবার কৈলাসপুরে ফিরতে পারবো। ভোলা দাদা, ওই দেখো কি বড় একটা সাপ! ওরে বাবা রে! পেয়েছি, আমার নতুন শিকার পেয়েছি। আজ তোদের সব কটাকে গিলে খাবো। বাবা, খুব বাঁচা বেঁচে গেছি আজকে। আর একটু হলেই ওই সাপটা গিলে ফেলতো আমাদের। হ্যাঁ ভোলা, তুই না থাকলে যে কি হতো। ও মা, ভোলা দাদা দেখো, একটা বাচ্চা ডাইনোসর। ডাইনোসরের বাচ্চা? আমরা তার মানে সেই লক্ষ লক্ষ বছর আগে চলে এসেছি।
হ্যাঁ, তুই ঠিক বলেছিস ভোলা। আমরা অনেক অনেক বছর পিছনে চলে এসেছি মনে হচ্ছে। আমি শুনেছি ডাইনোসরেরা খুব সাংঘাতিক প্রাণী ছিল, সবকিছু লন্ডভন্ড করে ধ্বংস করে দিত ওরা। ভোলা দাদা, ও মনে হচ্ছে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। এসো এসো, তোমরাও হাত মেলাও ওর সঙ্গে। ভোলা দাদা, ও মনে হয় খুব আনন্দ পেয়েছে গো। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে বকুল। ভোলা দাদা, ভোলা দাদা, পালাও পালাও এখান থেকে, ওই ডাইনোসরগুলো তেড়ে আসছে আমাদের দিকে। ভোলা পালা, পালা ভোলা, ওরা ধরতে পারলে আর রক্ষে নেই। ওরে বাবা রে, পালা রে এখান থেকে, পালা। ভোলা দাদা, ও ভোলা দাদা, এ আবার কে গো? দেখে তো মনে হচ্ছে কোনো আদিবাসী ছেলে। দেখছিস না গায়ে কিরকম গাছের পাতা শিকড় দিয়ে জড়িয়ে রেখেছে কোনো রকমে। হ্যাঁ নন্দী, তুই ঠিক বলেছিস, এ কোনো আদিবাসী ছেলেই হবে। ভোলা দাদা, দেখো ছেলেটার পা কেটে তো রক্ত পড়ছে। হ্যাঁ রে, তাই তো। ইস, কতটা কেটে গেছে, এক্ষুনি এর চিকিৎসা করা দরকার। ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার পাটা তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, এক্ষুনি এর চিকিৎসা করা দরকার, নইলে ঘা পচে গিয়ে আরো বিপদ বাড়বে। তুমি একটু বসো, আমি বাইরে গিয়ে দেখছি কোনো জড়িবুটি পাওয়া যায় কিনা। এই যে আমি জড়িবুটি সংগ্রহ করে এনেছি। এটা তোমার ক্ষতস্থানে লাগিয়ে দিলেই তোমার ব্যথা কমে যাবে, আর ক্ষত সেরেও যাবে তাড়াতাড়ি। দেখি তোমার পাটা। এখন একটু ভালো লাগছে তোমার? তোমার নাম কি গো? তুমি থাকো কোথায়? আমার নাম অংরু, আমি এই প্রাচীনগড় রাজ্যে থাকি। এই অদ্ভুত দেশের নাম তাহলে প্রাচীনগড়? তোমরা কারা? তোমরা এরকম অদ্ভুত পোশাক পরে আছো কেন? তোমাদের তো আগে কখনো এখানে দেখিনি আমি। অংরু, আমরা কৈলাসপুরে থাকি। আমরা সবাই পাঠশালায় পড়াশোনা করে ফিরছিলাম, হঠাৎ পথে বৃষ্টি নামে, আর বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা একটা গুহায় আশ্রয় নিই। সেখানে একটা বাক্স দেখতে পাই আমরা সেই বাক্সটা খুলেছিলাম জানো, আর তারপরেই আমরা এখানে চলে আসি। আমাদের এখন ওই বাক্সটা খুঁজে বের করতে হবে। ওই বাক্সটা খুঁজে পেলে আবার আমরা কৈলাসপুরে ফিরে যেতে পারবো। তুমি যে বাক্সটার কথা বলছো, আমি জানি সেই বাক্সটা কোথায় আছে। তুমি জানো? তাহলে আমাদের নিয়ে চলো সেখানে। তোমরা সবাই আমার সঙ্গে এসো। ভোলা দাদা, আদিবাসী, এবার কি হবে? আমাদের ছাড়ো, ছাড়ো আমাদেরকে। আমাদের তোমরা কেন ধরে নিয়ে এসেছো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদেরকে। তোমরা আমাদের এইভাবে বেঁধে রেখেছো কেন? তোমরা কারা? তোমরা তো এই প্রাচীনগড় রাজ্যের কেউ নও, তোমরা বাইরে থেকে এসেছো। তোমরা নিশ্চয়ই আমাদের মারতে এসেছো, তোমরা আমাদের শত্রু। তোমরা আমাদের মারার আগে আমরা তোমাদের মেরে ফেলবো।
আহা, তোমরা ভুল করছো। আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা তো ওই বাক্সটা খুঁজছিলাম, যে বাক্সের মাধ্যমে আমরা এখানে এসে পড়েছিলাম। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। এদের কোনো কথা শুনবি না, এরা সব মিথ্যে কথা বলছে। এসব বলে ছলিয়ে কলিয়ে আমাদের মেরে ফেলার ধান্দা। হ্যাঁ হ্যাঁ, এদের একদম ছাড়া যাবে না। এদেরকে এক্ষুনি মেরে ফেলতে হবে। হুলা হুলা হু, হুলা 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 হু, হুলা 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 হু, হুলা 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 হু। হুল্লা হুল্লা হু। তোমরা ওই ডাইনোসরকে অত ভয় পাচ্ছ কেন? তোমরা জানো না ও খুব ভয়ঙ্কর, খুব সাংঘাতিক। ও মাংস খেকো, ও যাকে পায় তাকে ধরে ধরে খেয়ে নেয়। ওর ভয়ে আমরা এই জঙ্গলে লুকিয়ে ভয়ে ভয়ে জীবন কাটাই। ও আচ্ছা, এই ব্যাপার। শোনো, আমি তোমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারি। আমি ওই ডাইনোসরকে মেরে ফেলতে পারি। সত্যি সত্যি তুমি ওকে মারতে পারবে? হ্যাঁ পারবো, তোমরা শুধু আমার বাঁধনটা খুলে দাও একবার। বেশ, আমরা তোমার বাঁধন খুলে দেব। তোমাকেও কিন্তু তোমার কথা রাখতে হবে। ওই ডাইনোসরকে মারতে গেলে তোমাদের সাহায্য লাগবে আমার। আমি তোমাদের যে কোনো একজনকে টোপ হিসেবে ব্যবহার করব, যাতে মাংসের লোভে ওই ডাইনোসর আবার আসে। আমরা তোমাকে সাহায্য করতে প্রস্তুত। বেশ, এই ডাইনোসরকে তো কিছুতেই বাগে আনা যাচ্ছে না। তোমাদের বিপদ কেটে গেছে, আর কোনো ভয় নেই তোমাদের। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ তোমরা না থাকলে আমরা বাঁচতেই পারতাম না। আমাদের একটু সাহায্য করতে হবে তোমাদের। ওই বাক্সটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করব আমরা। দেখো তো তোমরা কি এই বাক্সটার খোঁজ করছিলে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই বাক্সটা। বাহ, ভোলা দাদা, আমরা অবশেষে বাক্সটা খুঁজে পেয়ে গেছি। এবার আমরা শান্তি ভরে কৈলাসপুর ফিরে যেতে পারবো। ভোলা দাদা, আবার ডাইনোসর! আমাদের যেভাবেই হোক এই বাক্সটা খুলে ফেলতে হবে, নইলেও এই ডাইনোসর আমাদের ছাড়বে না। আমার কিন্তু খুব ভয় করছে।
এই তো আমরা কৈলাসপুরে পৌঁছে গেছি। এবার তাড়াতাড়ি বাড়ি যাই, খুব খিদে পেয়েছে। সত্যি বলা দাদা, আজ তুমি ছিলে বলে আমরা আবার নিজেদের জায়গায় ফেরত আসতে পেরেছি। সত্যি তুমি অসাধ্য সাধন করেছো। ভোলা থাকে যেখানে, অসাধ্য সাধন হয় সেখানে।